মিঠাই, কি ব্যাপার হয়েছে বলো তো? রাত হয়েছে, এখনো ছাদে দাঁড়িয়ে আছো, ঘুমাতে যাওনি? এত স্ট্রেন কেন নিচ্ছ নিজের উপরে? আমি আরেকটু এখানে দাঁড়িয়ে থাকি না গো, আমার না সারাক্ষণ শুয়ে বসে থাকতে একদম ভালো লাগছে না। প্লিজ 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 আমি একটু থাকি। এই নাকি মিঠাই রানী বায়না করে না? হ্যাঁ, কি ভাবছো বলো তো মিঠাই রানী? ইউনো, আমার না কেমন একটা লাগছে, মানে নিপারও বিয়ে হয়ে গেল। হ্যাঁ না, আমি না ভাবতেই পারছি না যে নিপা সংসার করবে। তুমি পারছো ভাবতে? একবার ভেবে দেখেছো নিপার বিয়েতে যত ঝামেলা হলো, আমাদের কারোর বিয়েতে সেরকম ঝামেলা হয়নি বলো? হ্যাঁ হ্যাঁ সেটা সত্যি। আরে নিপালি তো নির্জঞ্জাট একটা বিয়ের স্বপ্ন দেখেছিল বলো, সেটা কোথায় হবে? আসলে কি জানো তো, যা ভাবা হয় তার কিছুই হয় না জীবনে। আসলে গোপাল যে দুষ্ট না। আর মিঠাই রানীর বিয়ে নিয়ে কি ধারণা ছিল, মানে ড্রিম ওয়েডিং প্ল্যান কি ছিল মিঠাই রানী? আমি তো আর বিয়েতে বিশ্বাস করতাম না, তাই আমার কোনো আইডিয়াও ছিল না, কোনো প্ল্যানও ছিল না। তো মিঠাই রানী তো বিয়েতে বিশ্বাস করতো, এখনো করে, তো নিশ্চয়ই কোনো আইডিয়া ছিল। মানে তুমি আই এম শিওর একটা ভালো হাজবেন্ড চেয়েছিলে, উচ্ছে বাবু টাইপ হাজবেন্ড তো নয় নিশ্চয়ই। এসব নিয়ে ভাবার মতো সময় ছিল মিঠাইয়ের? হ্যাঁ, রোজ সকালবেলা মুন্নি নিয়ে মনোহরা হারিয়ে নিয়ে শহরে আসা, বাড়ি বাড়ি ঘুরে মনোহরা বিক্রি করা, তারপর মুন্নি নিয়ে আবার সন্ধেবেলা ট্রেনে চড়ে বাড়ি ফেরা জানাইতে। ফিরেই কি করতাম, কাকা মা আমি গুলতি চারজন মিলে মনোহরা তৈরি করতাম। পরের দিন সকালবেলা আবার মুন্নি নিয়ে মনোহরা হাড়ি নিয়ে শহরে আসা, এই তো করতাম। এই সব কিছুর মধ্যে বিয়ে, সংসার, বর, এইসব ভাবার মতো সময় ছিল নাকি আমার? হ্যাঁ, গোপাল যে উচ্চবাবুকে জুটিয়ে দিয়েছে কপালে, এর জন্য না মিঠাই একেবারে ধন্য হয়ে গেছে। মিঠাই, আমি না ডিসাইড করেছি তোমাকে আমি আর খাটতে দেবো না। তোমার এই হাতটা ঠিক হলেও আমি তোমাকে খাটতে দেবো না। এরপর যা করার আমি করবো। তুমি অনেক করে নিয়েছো আমাদের জন্য। আই এম সরি মিঠাই। কি সরি? পাগলের কথা শোনো, কি বলছো তুমি? আমাকে খাটতে দেবে না? আরে বাবা, এইটুকু খাটনিতে আমার কোনো কষ্ট হয় না। মিঠাই যদি এভাবে শুয়ে বসে থাকে তাহলে তো শরীরে জং পড়ে যাবে। তবে বাঁচবি কি করে মিঠাই? হ্যাঁ,